আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ইনস্টাগ্রামের লাইক আনলিমিটেড বাড়াতে পারবেন। অনেকের কোশ্চেন থাকে যে ভাই আমাকে ক্লায়েন্ট কাজ দিয়েছে বাট আমি ইনস্টাগ্রামের লাইক বাড়াতে পারছি না। তো এটাও একটা অর্গানিক ওয়ে। আরো অর্গানিক ওয়ে অনেকগুলো আমাদের আগের ভিডিওতে এগুলো দেখানো হয়েছিল। এটা আমি একটা সফটওয়্যার দেখাচ্ছি, যে সফটওয়্যারটা ইউজ করলে আপনি কি করতে পারবেন, অনেকগুলো আনলিমিটেড আপনি হাজার হাজার লাইক আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে অথবা আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টে আপনি দিতে পারবেন। বাট এখানে শর্ত হলো কি, অবশ্যই অবশ্যই আপনাকে ওই ক্লায়েন্টের অ্যাক্সেস থাকতে হবে, অর্থাৎ আইডি এবং পাসওয়ার্ডটা থাকতে হবে। আপনাকে আইডি এবং পাসওয়ার্ড ছাড়া কোনোভাবেই দিতে পারবেন না। তো কি করতে হবে, অবশ্যই যখন আমরা লাইক দিব অবশ্যই অবশ্যই ওই ক্লায়েন্টের যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ডটা আপনার জানা থাকতে হবে। তো আমরা কিভাবে সেই কাজটা করবো, আমরা এখন যাচ্ছি আমাদের কাজে। তো আজকে আমরা দেখবো খাল লিওনের ল্যাপটপ থেকে। তো আমরা নতুন একটা ট্যাব অন করে নিলাম গুগল ক্রোম থেকে। গুগল ক্রোম থেকে ওকে, আমরা সার্চ করব লাইকিজয়েড। লাইকিজয়েড, LIKEZOID। ওকে, ওকে। এই যে লাইকিজয়েড অ্যাপটা, এই যে লাইকিজয়েড অ্যাপ, এই যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনাকে দেখবেন প্রথম যে অপশনটা আছে লাইকিজয়েড.com। এই লাইকিজয়েড এর পাশে লেখা আছে, দেখেন লাইকিজয়েড গেট আনলিমিটেড ফ্রি অ্যান্ড রিয়েল ইনস্টাগ্রাম লাইকস। কি বলছে, তাহলে আপনার যদি আনলিমিটেড, এখানে কোনো লিমিটেড নেই, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ আপনি এখান থেকে লাইক নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা কি করবো, এখানে আসবো, এখানে আসার পর এই ওয়েবসাইটে ক্লিক করবো। ওয়েবসাইটে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসটা হচ্ছে সেম এইরকম, এটা হচ্ছে লাইকিজেটের একটা লোগো। তার পাশে আছে ফ্রি ফর উইন্ডোজ, অর্থাৎ আপনি যদি উইন্ডোজে ব্যবহার করেন তাহলে উইন্ডোজের জন্য, এবং যদি ম্যাকের জন্য ব্যবহার করেন, ম্যাক কম্পিউটার যাদের আছে তাদের জন্য এটা। ওকে, হাউ ইট ওয়ার্কস, আপনি যদি জানতে চান এটা কিভাবে কাজ করে, আপনি হাউ ইট ওয়ার্কস করতে পারেন। ফিচার্স, এর কি কি কাজগুলো দেয় এগুলো সম্পর্কে জানতে পারেন। এক্সপিরিয়েন্স, অর্থাৎ যারা যারা এখান থেকে সাপোর্ট নিচ্ছে তাদের অবস্থা কিরকম সেটা। আপনার যদি এরপরে যদি কোনো কিছু সমস্যা হয়, অর্থাৎ যদি মনে হচ্ছে যে না আমি তো এটা ইউজ করতে পারছি না, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি এই যে সাপোর্টে কথা বলতে পারেন। তো আমরা যেহেতু আমরা এটা আমাদের পিসির জন্য আমরা ডাউনলোড করব, তাহলে অবশ্যই অবশ্যই কি করতে হবে, ফ্রি ফর উইন্ডোজ অথবা ডাউনলোড ফর উইন্ডোজ। তো আমরা কি করব, অবশ্যই অবশ্যই ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করব। ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করার পর আপনাকে নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে, যেখান থেকে আমাদের কাজগুলো শুরু হবে, আমাদের কিছু ইনফরমেশন এখানে সাবমিট করতে হবে। ওকে, আমরা যখন ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করব তখন এরকম একটা অপশন দেখতে পারবো, অর্থাৎ তার অনেকগুলো অপশন দেখাবে, আপনি কোথায় সেভ করবেন, এটা কোন ফাইলে সেভ করবেন, কতটুকু এই ফাইলটা কতটুকু, 49.02 MB। এবং তার নিচে যে একটা অপশন দেওয়া আছে স্টার্ট ডাউনলোড, স্টার্ট ডাউনলোডে শুধু জাস্ট ক্লিক করবেন। তো স্টার্ট ডাউনলোডে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে, তো আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি, তারপর আমরা পরের অপশনগুলো দেখবো। ওকে, আমাদের ডাউনলোডটা মোটামুটি কমপ্লিট। অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং ভালো ইন্টারনেট থাকলে ভালো, কারণ এখানে তা না হলে এই অ্যাপসটা অনেক সার্ভিস দেয়, যেহেতু অনেক সময় আপনার স্কিপ করা যাবে না কোনোভাবে, আপনার নেটটা খারাপ পজিশনে রাখা যাবে না। চেষ্টা করবে সবসময় ভালো একটা নেট স্পিড দিয়ে ডাউনলোড করার জন্য, তাহলে আপনার যখন আপনি এটা অন করবেন তখন আপনি খুব দ্রুত একটা রেজাল্ট পাবেন। তো তারপর আমরা ক্লিক করলাম ওপেন। ওপেনে ক্লিক করার পর আপনাকে আর কিছু ইনফরমেশন দিতে হবে, এবং তার যে ইন্টারফেসটা আপনি কিভাবে এগুলো নিবেন, সার্ভিসগুলো নিবেন, এই সম্পর্কে আপনি জানতে পারবেন। তো ওপেনে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। এখানে দেখেন বাফারিং নিচ্ছে। ওকে, দেন আমরা এটা মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করার পর আমরা দেখব আমাদের একটা লাইকিজয়েড অ্যাপ ডাউনলোড হয়ে গেছে। ওকে, আমাদের অ্যাপসটা এখন ইনস্টল হচ্ছে, ডাউনলোড করার পর অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার ডেস্কটপে একটা আইকন হিসেবে অ্যাড হয়ে যাবে। তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত সে ইনস্টল শেষ হয়নি। ওকে, আমাদের ইনস্টল করা শেষ। ইনস্টল করার সাথে দেখেন এখানে লাইকিজয়েড নামে একটা নতুন অ্যাপস ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ আপনার ডেস্কটপে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে লাইকিজয়েড হিসেবে। তো আমরা এখন কাজটা কি, আমরা এখন লাইকিজয়েডটাতে ক্লিক করে অন করে নেব। তো আমরা লাইকিজয়েডে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা অন করে নেব। একদম ইজি প্রসেস, শুধু প্রত্যেকটা প্রসেস একটার পর একটা কাজগুলো কমপ্লিট করলেই আপনি আনলিমিটেড লাইক নিতে পারবেন। কিসের জন্য, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য। আপনি এটা আপনার ক্লায়েন্টকেও দিতে পারবেন, আপনার প্রোফাইলেও নিতে পারবেন, যে কোনো প্রোফাইলের জন্য আপনি ইউজ করতে পারবেন।
ওকে, তাহলে আমাদের কাজটা এখন শুরু। আমাদের কি করবো, অ্যাপসটা ফার্স্ট আমরা ডাউনলোড করে নেবো। ডাউনলোড করার পর ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর আমাদের ডেস্কটপে অটোমেটিক একটা আইকন চলে আসবে লাইকিজয়েডের। আপনি লাইকিজয়েডে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। সেই ইন্টারফেসের প্রথম যে অপশনটা দেখবেন, 1 নম্বর অপশন, এখানে 4টা অপশন আমাদের কমপ্লিট করতে হবে, দেন আমরা কি পাবো, লাইক পাবো। তো প্রথম বলছে অ্যাড ইওর অ্যাকাউন্ট, গেট স্টার্ট উইথ লাইকিজয়েড। তো আমরা কি করবো, আমাদের অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে পারবো। তো অ্যাড করার জন্য আমরা নেক্সট টিপে ক্লিক করবো, নেক্সট টিপ। তো নেক্সট টিপে ক্লিক করার পর আমরা দেখতেছি আর্ন ফ্রি গোল্ড, অর্থাৎ কি আপনাকে এখান থেকে ফ্রি কিছু গোল্ড আর্ন করতে পারেন, অর্থাৎ ফ্রি। এখান থেকে কোনো টাকা পয়সা নেই, এখানে টাকা দেখেন, এখানে টাকার একটা চিহ্ন দিচ্ছে, ডলার একটা চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আপনি যত ডলার আর্ন করবেন তত আপনার লাইক পাবেন। এটা কোনো টাকা ব্যয় করতে হবে না, এটা অনলাইন ফ্রি টাকা আর কি, ঠিক আছে। তারপর একটা অপশন বলতেছে রিডিম ইওর লাইকস, অর্থাৎ আপনি যখন টাকাটা আর্ন করবেন এই টাকাটা দিয়ে আপনি লাইক গুলো নিতে পারবেন, কিনতে পারবেন। তারপরে একটা অপশন হচ্ছে, তারা বলতেছে ইজ সামথিং আনক্লিয়ার, যদি আপনার কোনো কিছু সমস্যা হয় তাহলে আপনি আমাদেরকে জানান। তো আমরা কি করবো, আমরা সবকিছু বুঝতে পারছি যে হ্যাঁ আমরা কিভাবে করতে পারবো, আমরা দেওয়ার পর ক্লোজ করে দেবো। আমাদের এই 4টা কমপ্লিট। 4টা কমপ্লিট হওয়ার পর এখন আসলো মেইন একদম অপশনে। মেইন অপশনটা কি, মেইন অপশনটা হচ্ছে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তারা যেটা প্রথমে বলছিল যে আপনি একটা অ্যাকাউন্ট অ্যাড করুন। তো অ্যাকাউন্ট অ্যাড করার আগে আমরা দেখে আসতেছি তার ফিচার গুলো। একটু অ্যাকাউন্টসে যাই আমরা। অ্যাকাউন্টসে গিয়ে দেখতেছি তারা আবারও বলতেছে অ্যাড অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের একটা অ্যাকাউন্ট অ্যাড করতেই হবে। তারপর অর্ডারে যদি যাই, অর্ডারে গিয়ে দেখবো যে হ্যাঁ আমরা এখন এ পর্যন্ত কোনো অর্ডার করি নাই, অর্থাৎ অর্ডারটা কি, এখানে দেখেন এই যে উপরে উপরে একটা ইন্টারফেসে দেখেন এখানে একদম জিরো আছে। অর্থাৎ আপনার এখানে যদি লাইক জয়েন হয়ে যায়, অর্থাৎ লাইক এখানে যতগুলো লাইক দেখতে পারবেন আপনি, ততগুলো লাইক আপনি নিতে পারেন আপনার প্রোফাইলে। আমি একটু পরে আমার প্রোফাইল থেকে দেখাবো, আমার প্রায় 1300 থেকে 1400 লাইক এখনো জমা আছে, আমি আমার প্রোফাইলে নিতে পারি একদম ফ্রিলি। আমি কিভাবে নিব আমি আমারটা থেকে দেখাবো, প্লাস পাশাপাশি আমাদের অন্য একজন স্টুডেন্ট রিয়াজুল ইসলাম ভাইয়ের প্রোফাইল থেকেও দেখাবো। উনি গত কয়েকদিন আগে খুলছেন এবং এ পর্যন্ত কতগুলো লাইক নিয়েছেন একদম ফ্রিলি, এখানে কোনো টাকা পয়সা লাগেনি। তারপরে গোল্ড হিস্ট্রি, গোল্ড হিস্ট্রিটা হচ্ছে কি আপনি কতগুলো কি করছেন, আপনি আপনার প্রোফাইলটা তৈরি করতে গিয়ে কতগুলো আর অন্যজনকে, এই গোল্ড হিস্ট্রিটা হচ্ছে কি আপনি অন্যজনকে যতগুলো লাইক দিচ্ছেন আপনার লাইক গুলো অটোমেটিক জমা হয়ে গেছে। তো আপনি যদি অন্যজনকে লাইক নাও দেন তবু আপনার অটোমেটিক জমা হতে থাকবে, কোনো সমস্যা নেই। এপি কিউ আছে, তাদের কিছু নিয়ম তান্ত্রিকতা আছে, এগুলো আপনি দেখতে পারেন, না দেখলে কোনো অসুবিধা নেই। তো আমরা যাচ্ছি অ্যাকাউন্টসে। অ্যাকাউন্টসে যাওয়ার পর আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট অ্যাড করবো। তো অ্যাকাউন্ট অ্যাড করবো কোনটা, আমরা আমাদের যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ডটা এখানে সাবমিট করতে হবে, অর্থাৎ আমাদের ইনস্টাগ্রামের যে আইডি এবং পাসওয়ার্ড সেটা এখানে সাবমিট করতে হবে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভাই আমার তো ক্লায়েন্ট আমাকে আইডি পাসওয়ার্ড দিচ্ছে, বাট এটা তো আমার নামে খোলা, আমি কি তাহলে আমার ক্লায়েন্টেরটা অ্যাড করতে পারবো? হ্যাঁ, আপনি আপনার ক্লায়েন্টেরটা অ্যাড করতে পারবেন। আপনি এটা আপনারটা লগ আউট করে দেবেন, লগ আউট করার পর আপনার ক্লায়েন্টেরটা অ্যাড করে দেবেন, দেন আপনার ক্লায়েন্টেরটাতে আপনি লাইক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি যে একটা খুলবেন একটা থেকে আপনি আনলিমিটেড সবাইকে দিতে পারবেন। এখন যদি আপনার পিসি হয় 4টা 5টা, তাহলে আপনি 4টা 5টা লাইকিজয়েডের অ্যাপস খুলে নিতে পারবেন। বাট মনে রাখবেন একটা অ্যাকাউন্টের একটা পিসির জন্য একটাই খুলবেন, কারণ এনারা আইপি অ্যাড্রেস গুলো সিলেক্ট করে রাখে, তা না হলে আপনাকে ব্লক করে দিতে সম্ভাবনা থাকবে। ক্লিয়ার? অবশ্যই একটা পিসি থেকে অথবা একটা ল্যাপটপ থেকে একটা করে খুলবেন। তো আমরা এখন একটা অ্যাকাউন্ট অ্যাড করতেছি, আমরা গেলাম অ্যাড অ্যান অ্যাকাউন্ট। অ্যাড অ্যান্ড অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে তারা বলতেছে অনেকগুলো শব্দ দিচ্ছে, উই টেক অ্যাকাউন্ট সিকিউরিটি সুপার সিরিয়াসলি। আপনার যে অ্যাকাউন্টটা আপনি এখানে ইনফরমেশন গুলো দেবে, তারা বলতেছে আপনার অ্যাকাউন্টে যে সিকিউরিটি আছে আমরা এগুলো খুব হার্ডলি দেখবো, কোনো সমস্যা নেই। ইউ লগ ইন ডাইরেক্টলি অন ইনস্টাগ্রাম উইথ, এই যে এখান থেকে আপনি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এখানে ক্লিক করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন। দেন লগ ইন টু ইনস্টাগ্রাম, অর্থাৎ আপনার ইনস্টাগ্রামের সাথে তারা লগ ইন করতে বলতেছে। আমরা ক্লিক করলাম লগ ইন টু ইনস্টাগ্রাম। লগ ইন টু ইনস্টাগ্রাম করার পর আপনার যদি এই পিসিতে, যদি আপনি যে পিসি থেকে অন করতেছেন সেখানে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার অটোমেটিক ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা চলে আসবে। আর যদি থেকে না থাকে তাহলে আপনাকে নতুন ভাবে করে নিতে হবে। তারা বলছে কি উই ডু নট সাপোর্ট, এই যে এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেহেতু আছে আপনাকে সরাসরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়ে আসছে। এখন আপনাকে কি করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে ফোন নাম্বার অথবা পাসওয়ার্ড অথবা ইউজার নেম অথবা ইমেলটা ব্যবহার করছেন সেটা দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে। অথবা আপনি কি করতে পারেন, আপনার যে ফেসবুক আছে এই ফেসবুকের সঙ্গে অ্যাড করে দিতে পারেন। আপনার ফেসবুকের নামেই একটা কি হয়ে যাবে, লাইকিউজয়েড অ্যাপস, অ্যাপস এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। আপনার ফেসবুকে যে আইডি পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ড অনুযায়ী লাইকিউজয়েডের ইউজার নেম এবং পাসওয়ার্ড হয়ে যাবে। তো ইয়া সাহেব, লিওন সাহেব, আপনি আপনার এখানে ইনস্টাগ্রামের আইডি এবং পাসওয়ার্ডটা সাবমিট করেন। তো আমরা একটু অপেক্ষা করি, এটা আমরা দেখে আসি। আইডি এবং পাসওয়ার্ডটা সাবমিট করব। ওকে, আমরা আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট লগ ইন করবো। লগ ইন করার পর আপনার একটু বাফারিং করার পর আপনার আইডি এবং পাসওয়ার্ডের সঙ্গে অ্যাড হয়ে যাবে। ওকে ওকে, এখন তারা বলতেছে কংগ্রাটস কুল, ইট লুকস লাইক ওয়ে আর এবল টু সাকসেসফুলি লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। আপনাদের যে অ্যাকাউন্টটা থাকবে অর্থাৎ আপনার আইডি পাসওয়ার্ড সঠিক হলে আপনার সঙ্গে ডাইরেক্টলি তারা অ্যাড করে নেবে। ফিনিশ আপ, অর্থাৎ আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট, আমরা শুধু মাত্র ফিনিশ আপ করে দেব।
ফিনিশ আপ। ওকে, ফিনিশ আপ করার পর দেখেন তারা কি বলতেছে। তারা দেখাচ্ছে অ্যাকাউন্টস, এখন রিভিউ ইউর অ্যাকাউন্টস এন্ড রিসলভ এনি ইস্যুস ইউ মাইট বি হ্যাভিং উইথ দেম। এখন তারা কি করবে, আপনার যে এই অ্যাকাউন্টটা আসলে অরিজিনাল অথবা বৈধ, এটা তারা সার্চ করে দেখবে। দেখার জন্য আপনাকে কিছু সময় নেবে, হতে পারে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, একদিন, দুদিনও হতে পারে। আপনি এটা দেওয়ার পরে কি করবে, এটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেবে, অ্যাক্টিভ করে দেবে, অর্থাৎ অ্যাক্টিভ আছে আপনার অ্যাকাউন্টটা। আপনার অ্যাকাউন্টে তারা কি করবে, আগে তারা রিভিউ করে দেবে, এটা তারা কি করবে, রিভিউ রাখছে। রিভিউ থাকার পর আপনাকে যখন অ্যাড করবে যে ঠিক আছে আপনি আমাদের মেম্বার হিসেবে ঠিক আছে, তাহলে আপনাকে অ্যাড করবে। দেন আপনার কি হবে, এই যে উপরে যে অপশনটা আছে দেখেন উপরে একদম, এখানে আপনার লাইক গুলো জয়েন হওয়া শুরু করবে। আপনার পার ডে 15টা, 20টা, 25টা, 30টা এরকম করে লাইক জমা হবে। অর্থাৎ একদিনে আপনি কি করবেন, 15টা, 20টা, 30টা, 40টা পর্যন্ত লাইক পাবেন। বাট আপনি আরো অন্যভাবে নিতে পারবেন যদি আপনি যে গোল্ড হিস্ট্রিতে যান। গোল্ড হিস্ট্রিতে গিয়ে আমরা একটু পরে দেখাবো আপনি কিভাবে আরো দ্রুত কালেক্ট করতে পারবেন। তো তার আগে আমরা দেখি যে যেটা বললাম, আপনি আপনার এটা তো প্রোফাইল অ্যাড করলেন। যদি আপনার ক্লায়েন্ট বলে যে ঠিক আছে আমার আইডি পাসওয়ার্ড নাও, তুমি আমাকে কিছু লাইক দিয়ে দাও, তুমি আমার এই পোস্টগুলোতে প্রমোট করো, আমাকে লাইক প্রয়োজন, তুমি আমাকে লাইক দিও, তখন আপনি করবেন অ্যাড অ্যান্ড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি অন্য আরো একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। অর্থাৎ এখানে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। একটা রিমুভ করবেন, আরেকটা অ্যাড করবেন, একটা রিমুভ করবেন, আরেকটা অ্যাড করবেন। তো অ্যাড এবং রিমুভ করার জন্য কি করতে হবে, অবশ্যই অবশ্যই আপনাকে তার আইডি এবং পাসওয়ার্ড রাখতে হবে। তো আমরা অ্যাড করতেছি না, রিমুভ করতেছি না, যেহেতু তারা আমাকে রিভিউতে রাখছে। আমি ফার্স্ট আজকে করলাম, একটু পরে আমরা রিভিউ থেকে যখন আমার অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমরা কি করতে পারবো, এখানে আমাদের লাইক গুলো অ্যাড হওয়া দেখতে পারবো। তো আমরা একটু ইন্টারফেসটা দেখে আসি। আমরা যাচ্ছি রিডিম ফ্রি লাইকস। রিডিম ফ্রি লাইকসে তারা বলতেছে দেখেন ইনসাফিসিয়েন্ট গোল্ড ব্যালেন্স। গোল্ড ব্যালেন্স কোনটা, এই যে এটা হচ্ছে গোল্ড ব্যালেন্স। এটা দেখেন গোল্ড কালার একটা অপশন। এখানে যে যে পাশে যে অপশনটা দেখতেছে একদম জিরো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 একটু দেখতে পারবেন যখন আপনার এখানে গোল্ড গুলো জমা হবে, অর্থাৎ আপনার যখন লাইক গুলো জমা হবে। এখানে যদি আপনি দেখেন 10, অর্থাৎ আপনার 10টা লাইক জয়েন হয়ে গেছে। আপনি যদি দেখেন 100, এখানে 100টা লাইক জমা হয়ে গেছে, তখন আপনার দেখাবে যে আপনার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, এই অপশনটা দেখাবে না। ক্লিয়ার? তারপরে আমরা আবারও অ্যাকাউন্টসে যাচ্ছি। অ্যাকাউন্টসে যাওয়ার পরে এই অপশনটা ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে পারবো যতক্ষণ পর্যন্ত আমাদেরটা অ্যাক্টিভ করেনি, অর্থাৎ এখন পর্যন্ত আমরা রিভিউতে আসি। তারপরে যাচ্ছি আমরা অর্ডারসে। অর্ডারসে যাওয়ার পর আমরা যদি কোনো কিছু অর্ডার করে থাকি, অর্থাৎ আমাদের এখানে যখন লাইক জমা হয়ে যাবে, আমরা যে অ্যাকাউন্টটাতে দিব, ওই অ্যাকাউন্টটাতে যখন যে আমরা যে লাইক গুলো দেবো, সেই লাইক গুলো আমরা কতটা কোন অ্যাকাউন্টে দিলাম, সেইখান থেকে আমরা একটা হিস্ট্রি দেখতে পারবো কতগুলো লাইক আমরা দিয়ে দিছি। আমরা একটু পরে অন্য একটা প্রোফাইল থেকে দেখবো আসলে আমরা কতগুলো লাইক আমরা অন্যজনকে দিছি, কিভাবে দিলাম আমরা সরাসরি লাইভে দেখবো। তারপরে আসতেছি গোল্ড হিস্টোরি। এই গোল্ড হিস্ট্রিটা হচ্ছে আপনার কতগুলো গোল্ড, অর্থাৎ এখানে যে গোল্ড আছে এই হিস্টোরি গুলো আপনি কাকে কাকে দিচ্ছেন সেই একই বিষয়, অর্থাৎ এই যে অর্ডার শিখলে এবং গোল্ড হিস্টোরি সেম অপশন গুলো পাবেন। তারপর কলাপসে গিয়ে আপনি দেখেন, কলাপসে যখন আপনি ক্লিক করেন, কলাপসে গিয়ে আপনি এখানে একটা অপশন হন এফএকিউ, এবং কলাপসে এখানে নিড হেল্প ক্লিক মি। অর্থাৎ আপনার যদি গোল্ড সম্পর্কে কোনো কিছু প্রবলেম হয়, আপনি যদি সাপোর্ট টিমের সঙ্গে কথা বলতে চান, তাহলে এখানে এসে কথা বলতে পারেন। এই গোল্ড গুলো আপনি 100% একদম ফ্রিলি পাবেন। কিভাবে পাবেন, আপনার অ্যাকাউন্টে যখন অ্যাক্টিভ হয়ে যাবে আপনি কি অবস্থায় দেখতে পারবেন, আমরা সেটা দেখাচ্ছি এখন। তো আমরা লিওন সাহেবকে রিমুভ স্টপ করে দেওয়ার পর আমি একদম রিয়াজুল ভাইয়ের প্রোফাইল থেকে দেখবো। রিয়াজুল ভাই আপনি আপনার অ্যাকাউন্টে শেয়ার করেন। ওকে, এখন তাহলে আমরা দেখবো কি আমরা কিভাবে অ্যাকাউন্টটা অন করলাম সেটা দেখলাম। এখন কিভাবে আমাদের লাইক গুলো নিতে পারবো, আমাদের প্রোফাইলে নিতে পারবো। এখন আমরা গত 2-3 দিন আগে রিয়াজুল ইসলাম ভাই কি করছিল, এই অ্যাপসটা খুলে ফেলছিল। উনি কতগুলো লাইক আছে এবং কতগুলো লাইক ওনার প্রোফাইলে নিচ্ছে, ওনার কাছ থেকে দেখবো উনি কিভাবে লাইক গুলো নিচ্ছে, কিভাবে দিচ্ছে। আমরা ওনাকে দেখাইছিলাম যে কিভাবে নিতে হয়। তো রিয়াজুল ইসলাম ভাই আপনি বলবেন আপনি কিভাবে লাইক গুলো নিচ্ছেন এবং একটা পোস্টে লাইক গুলো দিয়ে দেখাবেন আপনি। ক্লিয়ার? আপনি নিজে নিজে বলবেন। আমি অফ হয়ে গেলাম। হ্যাঁ, আপনি অ্যাপ্রুভাল নেন। ওকে, আমি অ্যাপ্রুভাল নেব। ওকে, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। আমি এখন দেখাবো, এটা হচ্ছে রিয়াজুল ইসলাম ভাইয়ের প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল। তো এই ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমরা দেখার জন্য যে আসলে আমরা এখানে লাইক নিতে পারতেছি কিনা, আমরা একটু লাইভে দেখাবো। ওকে, তো আমরা তার প্রোফাইলে আগে যাই। প্রোফাইলে যাওয়ার জন্য আমরা যেহেতু পিসি ল্যাপটপ থেকে আসি, এই ল্যাপটপটা আমরা কি করতে পারি, আমরা মোবাইল মুড করে নিতে পারি। এর জন্য কি করবো, উপরে যে 3 ডট বাটনটা আছে এখানে ক্লিক করবো। এখান থেকে ক্লিক করার পর মোর টুলস, মোর টুলস থেকে যাবো আমরা ডেভেলপার টুলস। ডেভেলপার টুলস থেকে আমরা আমাদের এই ডেস্কটপ থেকে একদম মোবাইলের মতো ইউজ করতে পারি। কেন আমরা মোবাইলের মতো করে নেব, যেহেতু ইনস্টাগ্রাম হচ্ছে একটা মোবাইল ব্রাউজার, অর্থাৎ মোবাইলে ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামটা। তো আমরা এখান থেকে একটা গ্যালাক্সি 5 মোবাইল সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আমরা একটা মোবাইল নিতে পারি। দেন আমরা একটা রিফ্রেশ করব। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কি কারণে এটা খুব দ্রুত পরিবর্তন করলাম। এখন দেখেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি যেমন মোবাইলে ব্যবহার করতেছেন, আমরা ডেস্কটপ থেকে সেম দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে রিয়াজুল ইসলাম ভাইয়ের প্রোফাইল। এখান থেকে যে কোনো পোস্ট করতে পারি, লাভ, অর্থাৎ আমরা কতগুলো লাইক পাইলাম, এবং হোম বাটন এবং সার্চ বাটন। তো আমরা যাচ্ছি সর্বপ্রথম প্রোফাইলে।
প্রোফাইলে যাওয়ার পর আমরা একটু পোস্ট গুলো দেখে আসি। রিয়াজুল ইসলাম ভাই 12টা পোস্ট করছেন। আমরা নিচের দিকে যদি একটু আসি, এই যে এখানে একটু পোস্ট গুলো দেখেন, আমরা এই রিয়াজুল ইসলাম ভাই এই ছবিটাতে কিছুক্ষণ আগে আমরা 20টা লাইক দিছিলাম, আপনাদের দেখাইনি। আমরা আবার আপনাদের লাইভে দেখাবো কিভাবে পোস্ট গুলো লাইক নিবেন। তো আমরা এই পোস্টটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখে আসতেছি এখানে কতগুলো লাইক আছে। এখানে 18টা লাইক আছে, লাইক বাই 18টা, এখনো 20টা জয়েন হয়নি, একটু পরে জয়েন হবে। তো আমরা একটু আবারও দিয়ে দেখবো এখানে জয়েন হলো না কেন, আমরা দেখে আসবো। ওকে, তো আমরা এখন যাচ্ছি লাইকি জয়েডে। তো এটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পর এখানে রিয়াজুল ইসলাম ভাইয়ের এই যে লাইকি জয়েড অ্যাপটা আছে, এই যে দেখেন লাইকি জয়েড অ্যাপসটা চলে আসে আছে, আমরা এটা অন করে নিলাম। অন করে নেওয়ার পর এখানে দেখবেন ইন্টারফেসে এই যে উপর দিকে দেখেন 86 অর্থাৎ 86টা লাইক এখানে জমা হয়ে আছে। আপনারা আরো আশ্চর্য হবেন যখন আমি আমার প্রোফাইল থেকে দেখাবো কতগুলো লাইক আমার জমা হয়ে আছে এবং কিভাবে আমি দিচ্ছি। আমি একটা প্রোফাইল থেকে না, আপনাদেরকে দুইটা প্রোফাইল থেকে দেখাবো আপনাদের বিশ্বস্ততার জন্য, যে আসলে এটা থেকে লাইক নেওয়া যায়। এই কারণে যেহেতু আমি এটা পরীক্ষিত, অর্থাৎ আমি পরীক্ষিত ছাড়া কোনো কিছু কখনোই দেখানোর চেষ্টা করি না। এখানে দেখেন 86 লাইক অর্থাৎ 86টা লাইক আছে। আমরা এর মধ্যে থেকে 10টা লাইক আমরা রিয়াজুল ইসলাম ভাইয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিয়ে দেবো। তো আমরা কিভাবে দেবো, আপনার যখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সাপোজ আমি এই যে অ্যাকাউন্টে গেলেন, অ্যাকাউন্টে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। তার উপরে যে রিডিম ফ্রি লাইকস এই অপশনটাতে আসবেন। রিডিম ফ্রি লাইকসে আসার পর এখানে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করেন। আপনার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে, তার মধ্যে থেকে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। তো আপনি এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে রিয়াজুল ইসলাম 955, এখানে ক্লিক করলাম। আবার ক্লিক করার পর নিচে একটা অপশন আছে নাম্বার অফ লাইকস, অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টটাতে কতগুলো লাইক লাগবে। তো রাইট সাইডে আছে প্লাস বাটন, লেফট সাইডে আছে মাইনাস বাটন। তো আপনি রাইট সাইডে প্লাস বাটনে ক্লিক করলে প্রত্যেকটা ক্লিকের জন্য 10টা করে, অর্থাৎ 10টার নিচে লাইক জমা হয় না, অর্থাৎ আপনি 10টা করে দিতে পারবেন এখান থেকে। আপনি আবার যদি লিখে দিতে চান তাহলে আপনি 5 দিতে পারেন। তারপর আপনি যদি মনে হয় যে আপনি 4টা দেবেন, 4 লিখে দিতে পারেন। বাট যখন আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করবেন সরাসরি, তখন আপনার মিনিমাম 10টা হবে। ক্লিয়ার? অর্থাৎ এখানে যদি আমি 10টা দিতে চাই তাহলে 10 একটা প্লাস বাটনে ক্লিক করলাম একবার, এখানে আমার 10টা লাইক হয়ে গেল। দেওয়ার পর আমরা কি করবো, সিলেক্ট এ পোস্ট, এই সিলেক্ট এ পোস্টে ক্লিক করলাম। সিলেক্ট এ পোস্টে ক্লিক করার পর আপনার প্রোফাইলে যে 12টা কি করা আছে, পোস্ট করা আছে, এই যে 12টা পোস্ট 1 2 3 4 5 6 6 দুগুণে 12টা পোস্ট করা আছে। এই 12টা পোস্টের মধ্যে আপনি কোন পোস্টটাতে চাচ্ছেন। এখন এখানে একটা সমস্যা হলো কি, অনেকগুলো প্রোফাইলে আপনি দেখবেন এইগুলো আছে ব্লার অবস্থা দেখা যায়, অর্থাৎ পোস্ট গুলো সহজে দেখা যায় না। কি কারণে দেখা যায় না, এটা তাদের একটা আপডেট ভার্সন। আমি প্রথম দিকে যখন দেখতাম আমি তখন কি দেখতে পাইতাম, আমাদের এই পোস্ট গুলো দেখা যেত। বাট কিছুদিন যাবত সম্ভবত তারা কোনো আপডেট করতেছে, অথবা সফটওয়্যার ভারীর কারণে, যেহেতু অনেকেই ইউজ করে এটা, যারা প্রফেশনাল যাদের প্রয়োজন অনেকগুলো লাইক তারা ইউজ করে, এই জন্য কি করতেছে এখানে একটু ব্লার করে দেখাচ্ছে। তো আপনি আইডিয়া করেন, যেহেতু এই যে প্রথম পোস্টটা আপনি সবার শেষে যে পোস্টটা দিবেন সেই পোস্টটা হচ্ছে এই প্রথম পোস্টটা, আবার সবার প্রথমে যে পোস্টটা দিচ্ছেন সেটা হচ্ছে এই পোস্টটা, অর্থাৎ আপনার আইডিয়ার উপরে দিতে হবে। আমরা যে রিয়াজুল ইসলাম ভাইয়ের এই যে এই ছবিটার উপর লাইক দেবো, অর্থাৎ আমরা দিতে চাচ্ছি কোনটা লাইক, আমরা আরেকবার দেখাই। আমি দিতে চাচ্ছি এই যে এই ছবিটা, তো অর্থাৎ সবার শেষে এইটা। আর আপনার যদি মনে হয় যে না আমি এটা নেবো না, এই যে এইটার উপর নেবো, আপনি সেটাও করতে পারেন। তাহলে আপনি 2 নম্বরটা সিলেক্ট করবেন। 2 নম্বরটা সিলেক্ট করার জন্য আমরা কি করতে পারি, আমরা যাব এখানে লাইকি জয়েটে যাব। লাইকি জয়েটে যাওয়ার পর এই যে এটা হচ্ছে 2 নম্বর, অর্থাৎ এই দিক থেকে গণনা শুরু হয়, এই নিচ থেকে না, এই দিক থেকে গণনা। আমরা 2 নম্বরটা সিলেক্ট করতেছি। 2 নম্বরটা সিলেক্ট করার পর আপনি দেখেন তারা বলো যে রিভিউ এন্ড ফিনিশ, এই অপশনটা আসলো, রিভিউ এন্ড ফিনিশে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন আরেকটা ইন্টারফেস আসবে, রাইট সাইডে একটা বাটন অন হয়ে যাবে, 10 ফ্রি লাইকস, ইউ উইল এন্ড আপ উইথ 18 লাইকস টোটাল, অর্থাৎ 18টা লাইক কমপ্লিট হয়ে গেছে, আরো 10টা লাইক কি হবে আমরা অ্যাড করব। তো কি করবো, আমরা এখান থেকে চেক আউট। আচ্ছা আচ্ছা, এখানে একটা অপশন দেখেন ওনার অনুযায়ী, আমরা একটু অপেক্ষা করে একটু জিনিস দেখাই। এখানে একটা অপশন দেখাচ্ছে 18 লাইক, অর্থাৎ তিনি কি করেছেন আজকে 18টা লাইক নিছিলেন। রিয়াজুল ইসলাম ভাই আজকে কি আপনি 18টা লাইক নিছিলেন? জি ভাই, একবার 10টা নিছিলাম, একবার 20টা নিছিলাম, 18 নেই। আচ্ছা, 18টা লাখ তার মধ্যে অ্যাড হয়ে গেছে। এই জন্য আপনাকে বলছে ইউ উইল ইন্ড, মানে আপনি আজকেরটা কমপ্লিট করছেন। আপনার যে 86টা ছিল, 107টা ছিল, তার মধ্যে আপনার যে মিনিমাম সার্ভিসটা তার মধ্যে তারা দিয়ে দিছে। এখন যদি আপনি করেন তাহলে আপনার 10টা গোল যাবে, সেটা দেখাবে। তো আমরা চেক আউট করি। চেক আউট করার পর ইরোর সাবমিটিং অর্ডার, অর্থাৎ তারা কেন দেখাচ্ছে, এই যে একটা আপনি কিছুক্ষণ আগে 18টা লাইক নিয়েছেন, অর্থাৎ আজকে নিয়েছেন, এই জন্য তারা দিচ্ছে না। কারণ কি, আপনার এখানে গোল্ড কম, এই অনুযায়ী আপনাকে দিচ্ছে না। তো এই জন্য আমি কি করবো, আমার প্রোফাইল থেকে দেখাবো আপনি কিভাবে নেবেন। যেহেতু আমার অনেকগুলো লাইক জমা হয়েছে, আমি আমার প্রোফাইল থেকে আপনাদের দেখাচ্ছি এখন। তো আমরা আরেকবার ট্রাই করি রিয়াজুল ইসলাম ভাইকে, রিভিউ অ্যান্ড ফিনিশ দেওয়ার পর চেক আউট, আবারও দেখাচ্ছে। আমরা আবারও চলে আসবো, এখান থেকে একবার রিফ্রেশ করে চলে আসবো। যদি সমস্যা দেখায় তাহলে আপনি কি করবেন, অবশ্যই অবশ্যই একবার চেক আপ করে আসবেন। আচ্ছা, তাহলে আমরা আবার অ্যাকাউন্টসে যাচ্ছি। অ্যাকাউন্টসে যাওয়ার পর রিডিম ফ্রি লাইকস, দেন আমরা অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর
আবার আমরা এখান থেকে 10টা লাইক দিব। সিলেক্ট এ পোস্ট, সিলেক্ট এ পোস্ট থেকে আমরা এখন দিতে চাচ্ছি কোনটা, 1 নম্বরটাই দিতেছে, যে 1 নম্বরটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর রিভিউ এন্ড ফিনিশ, রিভিউ এন্ড ফিনিশ থেকে যাচ্ছি চেক আউট। চেক আউট থেকে যদি প্রবলেম হয় তাহলে আমাদের অ্যাকাউন্টে, হ্যাঁ ওই যে আপনি আজকে নিয়ে নিয়েছেন, আর কিছুক্ষণ আগে আমরা আবারও 20টা দিয়ে দিছি, এই জন্য নিচ্ছে না, আমরা একটু অপেক্ষা করার পর আবারও দিয়ে দেবে। এই দেখেন 29 লাইক, অর্থাৎ আপনার লাইক গুলো জমা হচ্ছে। তো আমরা কিভাবে জমা হচ্ছে দেখতে পারি, আমরা কিছুক্ষণ আগে যে 18টা লাইক দিছিলাম, 20টা লাইক দিছিলাম, সেই 20টা লাইক এখান থেকে জমা হচ্ছে আপনার। তো আমরা একটু দেখি জমা হয়েছে কিনা। আমরা দেখছিলাম ফার্স্ট 18টা লাইক, আমরা এই ছবিটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এখন 18টা আছে, আমরা একবার রিফ্রেশ করে আসি। এখন 18টাই আছে, অপেক্ষা করতে হবে আমাদের, কিছুক্ষণ অপেক্ষা করেন, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট এরকম অপেক্ষা করলে আপনি দেখতে পাবেন যে এখানে 5টা যোগ হয়েছে, কিন্তু আমাদের এখনো দেখাচ্ছে না যে এখানে 5টা জয়েন হয়ে গেছে। ক্লিয়ার? তবে এখনো দেখাচ্ছে না, একটু পরে দেখাবে, আপডেট দেখায়নি এখনো, আপডেট দেখাবে আর কি। তো আমি আমার প্রোফাইলটা থেকে দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য আরো ইজি হবে। তো আমি রিয়াজুল ইসলাম ভাইকে স্টপ করে দিচ্ছি, আমি আমার প্রোফাইল থেকে এখন দেখাচ্ছি কিভাবে আপনি 3 লাইক পাবেন। ওকে, তাহলে এখন আমরা দেখবো আমার প্রোফাইল থেকে আমি শেয়ার করে দেখাচ্ছি কিভাবে আপনি আনলিমিটেড লাইকের থেকে লাইক নিতে পারেন। তো আমি আমার স্ক্রিন শেয়ার করলাম। এখান থেকে দেখেন এই যে হচ্ছে আমার লাইকিজয়েড অ্যাপসটা, এটা হচ্ছে আমার লাইকিজয়েড অ্যাপস। আমি এখান থেকে কি করব, আমি আনলিমিটেড লাইক নেব। আমি একটা আমার ক্লায়েন্টের, অর্থাৎ আমার একজন ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টের অ্যাকাউন্টে দিব, অথবা আমার অ্যাকাউন্টেও দিতে পারবো। আমি আমার একজন ক্লায়েন্টের অ্যাকাউন্টে লাইক দিব। কিভাবে দিব, আমি আমার লাইকিজয়েডটা অন করে নিলাম। অন করে নেওয়ার পর দেখেন এখানে আমার কতগুলো লাইক জমা আছে, অর্থাৎ 1386টা লাইক জমা আছে আমার। তা আপনার যদি 4টা অ্যাকাউন্ট থাকে আপনার আলাদা আলাদা পিসিতে, তাহলে আপনি অবশ্যই অবশ্যই অনেক বেশি করতে পারবেন। তবে এটা অবশ্যই অবশ্যই কি করতে হবে, আপনাকে সব সময় আপনি যখন ল্যাপটপ অথবা ডেস্কটপ খুলে রাখবেন, সঙ্গে সঙ্গে এটা অন হয়ে যাবে অটোমেটিক। এটা আপনি কখনো ক্লোজ করে রাখবেন না, মিনিমাইজ করে রাখবেন, সবসময় মিনিমাইজ করে রাখবেন। কারণ কি, এটা আপনার যতক্ষণ অনলাইনে থাকবে তত বেশি আপনার এখানে বাড়তে থাকবে। ক্লিয়ার? অর্থাৎ আপনার যতক্ষণ অন থাকবে, এই যে এটা যত মিনিমাইজ করে রাখলে আপনার লাইকটা বাড়বে, বাট আপনি যদি ক্লোজ করে রাখেন তাহলে লাইকটা কিন্তু বাড়বে না। যতক্ষণ আপনার অনলাইনে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা লাইক বাড়তে থাকবে। তো আমার এখানে আছে 1386টা লাইক। আমি এখান থেকে কি করব, আমি 50 থেকে 100টা লাইক আমার একজন ক্লায়েন্টের অ্যাকাউন্টে দিয়ে দেবো। তো ক্লায়েন্টের অ্যাকাউন্টে কিভাবে দিব, দেওয়ার জন্য আমি যে আসলে এই অ্যাকাউন্টটাতে দিচ্ছি এটা সত্য কিনা, তার আগে আমি আপনাদের একটু আমার মোবাইল থেকে আবার শেয়ার করে দেখাচ্ছি আমি কোন অ্যাকাউন্টটাতে দেবো এবং কতগুলো লাইক দিব। তো আমি এটা স্টপ করে দিচ্ছি, আমি আবার মোবাইল থেকে শেয়ার করতেছি। ওকে, এখন আমি আমার মোবাইলে আছি, আমাকে দেখা যাচ্ছে, এখন আসি আমার মোবাইলে। তো জি ভাই। আমার মোবাইলে এসে আমি একটা আমার একজন ক্লায়েন্টের একটা প্রোফাইল অন করলাম। এই প্রোফাইল থেকে আমি আমার ক্লায়েন্টের প্রোফাইলে যাচ্ছি। এই ক্লায়েন্টের প্রোফাইলে গিয়ে আমি তার আগে দেখাচ্ছি তার এখানে কতগুলো আছে এবং লাস্ট কতগুলো তার কি দেওয়া আছে, তার লাইক দেওয়া আছে। আমি এখানে লাইকে যদি ক্লিক করি, লাইকে ক্লিক করার পর দেখেন 13 ঘন্টা আগে, লাস্ট লাস্ট হচ্ছে কি 13 ঘন্টা আগে, প্রথমটা দেখেন 13 আওয়ার্স, লাইক ইউর কমেন্ট প্লাস 13 আওয়ার্স, অর্থাৎ 13 ঘন্টা আগে সর্বশেষ লাইকটা। আমি এখন তাকে কিছু লাইক দেবো, সেটা লাইক দেওয়ার জন্য আমি আবারও যাচ্ছি আমার কোথায়, আমার প্রোফাইলে যাচ্ছি। সেখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি আমার এই প্রোফাইলটাতে, অর্থাৎ এই দেখেন জয়ী আর মাটা, এই প্রোফাইলটাতে আমি আমার লাইকগুলো সাবমিট করব। সাবমিট করার জন্য আমি আবারও আমার স্ক্রিনে যাচ্ছি। স্ক্রিনে যাওয়ার পর দেখাচ্ছি, এগুলো বারবার দেখানো একটাই কারণ, যেন আপনি কোনোভাবে ডিমোটিভেটেড না হয়ে যান যে আসলে এখান থেকে হয় কিনা, এটার জন্য। তো আমি এখান থেকে কি করলাম, আগে বলছিলাম এখান থেকে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা থেকে আমি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। তারপরে যে প্লাস বাটনে আপনি যতক্ষণ প্লাস ক্লিক করবেন, তত বাড়তে থাকবে। তো আমি এখান থেকে 50টা সিলেক্ট করলাম। 50টা সিলেক্ট করার পর সিলেক্টে পোস্ট, এখানে ক্লিক করলাম। সিলেক্টে পোস্টে ক্লিক করার পর আমি যে এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর রিভিউ এন্ড ফিনিশ, রিভিউ এন্ড ফিনিশের পর চেক আউট। চেক আউট করার পর দেখেন এখানে আমাকে দেখাচ্ছে সাকসেস, ইউর অর্ডার ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি, ইউ শুড স্টার্ট রিসিভিং লাইক সুন। মানে খুব শীঘ্রই আপনি লাইকটা পাওয়া শুরু করবেন। তো লাইকটা পাওয়া শুরু করবো কিনা আমরা একটু অবশ্যই অবশ্যই দেখে আসি। তো আমি আবার স্টপ শেয়ার করলাম, এখন আমি যাচ্ছি আমার মোবাইলে। ওকে, একটু ওয়েট করি, আমার মোবাইলে আসি আমি। ওকে, যে কোনো কারণ ভিত্তিক আমাদের পোস্টটাতে ওই লাইকটা একটু নিতে লেট হচ্ছে, বাট আমি দেখতেছি একটা নতুন পোস্ট করার পর সঙ্গে সঙ্গে সেটা দেয়া যায় কিনা। তো আমরা নতুন একটা পোস্ট করতেছি, এই পোস্টার ভেতরে আমরা নিব, অর্থাৎ লাইক নিব 100-র মতো লাইক নেবো, 80, 90, 70টা একটা লাইক নিব। আমরা একটু অপেক্ষা করে দেখি এই পোস্টটা হওয়া পর্যন্ত। এই যে পোস্টটা আপলোড হচ্ছে, এই পোস্টটা আপলোড হওয়ার পর আমরা দেখতে পারবো।
ওকে, অবশেষে যখন সার্ভার আপনার ডাউন ছেড়ে দিল তখন আমরা দেখতে পেতেছি আমাদের লাইক গুলো জয়েন হচ্ছে। তো আমি যদি আমার স্ক্রিন শেয়ার করি, কিছুক্ষণ আগে যে ভিডিওতে আমি লাইক দিছিলাম সেই লাইক গুলো এখন শো করতেছে, অর্থাৎ আপনার কিছুক্ষণ সময় নিয়ে আপনার লাইক গুলো শো করবে। দেখেন এখানে দেখেন 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 6 সেকেন্ড, 37 সেকেন্ড, 40 সেকেন্ড, এই লাইক গুলো কি হচ্ছে অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে। আমি যে কিছুক্ষণ আগে আমার প্রোফাইলটাতে অ্যাড করছিলাম, দেখেন এগুলো সবগুলো লাইক এখন এক পাশ থেকে সবগুলো অ্যাড হচ্ছে। এই যে 2 মিনিট, 16 সেকেন্ড, 16 সেকেন্ড, আমার নিচ থেকে দেখাচ্ছি আমি কয় মিনিটের মধ্যে এই কতগুলো লাইক জমা হয়ে গেছে। অর্থাৎ আমি যতগুলো লাইক দিছিলাম সবগুলো লাইক আমার এখানে অটোমেটিক জমা হওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা কি করবেন, অবশ্যই অবশ্যই এটা একটু যদি লেট হয় তবু আপনারা পেয়ে যাবেন, লাইকটা পাবেন। যদি একটু লেট হয় কেউ মন খারাপ করার দরকার নাই, যেহেতু ফ্রি লাইক। একটু যদি 1 ঘন্টা পরেও দেয়, আমরা এই লাইকটার জন্য মোটামুটি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করলাম, যেহেতু আজকে সার্ভারটা ডাউন ছিল। তবে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ সময় আপনাকে সঙ্গে সঙ্গে লাইকটা দিবে। বাট এখন আমরা দেখতেছি আমাকে একটু পরে দিছে। তো আপনাকে নিরাশ হবেন না, এখান থেকে 100% লাইক গুলো পাবেন। তো আমি যদি এখানে আমার পোস্টে যাই, পোস্টে গিয়ে যদি দেখি এই পোস্টটা যে কিছুক্ষণ আগে করলাম কতগুলো লাইক আমার কাছে চলে আসছে। তো আমি এটা দেখার জন্য আমি এখান থেকে দেখতে পাই, অথবা এখান থেকে দেখতে পাই কোথায়, আমি সরাসরি আমার পোস্টে যাব। এই পোস্টে গেলাম, এই পোস্ট থেকে আমি আমার যে পোস্টটাতে অন করবো যখন, তখন আমরা দেখতে পারবো। তো ভিউ ইনসাইটসে গেলাম, ভিউ ইনসাইটস থেকে দেখেন আমার কতটা লাইক পড়ে গেছে। 90টা লাইক ইতিমধ্যে পড়ে গেছে আমার এই ইয়াটাতে কিছুক্ষণের মধ্যে। ওকে, তো আপনারা এখান থেকে এইভাবে লাইক গুলো নিতে পারেন। বুঝতে পারছি দীপায়নদা এখন? তো জি ঠিক ভাই। আছে। তো আজকে এই ভিডিওটা আমরা এই পর্যন্ত রেখে দিলাম, এরপরে আরো অনেকগুলো অ্যাপস নিয়ে আমরা কথা বলবো, ধীরে ধীরে আপনারা আপডেট জানাবো, আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো দেখে দেখে আপনার লাইক গুলো যখন দেবেন ক্লায়েন্টকে, এই দেখেন এখনো পড়তে আছে, অর্থাৎ 1 সেকেন্ড আগে একটা পড়ছে, 2 সেকেন্ড আগে একটা পড়ছে, তারপর 6 সেকেন্ড আগে, 7 সেকেন্ড আগে। তো আমি যদি আবার রিফ্রেশ করি আবারও আসতে থাকবে, দেখেন 5 সেকেন্ড হয়ে গেল, এই যে 1 সেকেন্ডের মধ্যে আবার একটা চলে আসলো। তো দেখেন আমি দেখছিলাম প্রথমে 90টা, কিছুক্ষণ আগে দেখলাম 90টা। আমি যদি প্রথম থেকে প্রায় অনেকগুলো এখানে দিয়ে দিয়েছিলাম, ধীরে ধীরে আরো বাড়তে থাকবে এটা। দেখেন আমি আবার পোস্টে যাচ্ছি, পোস্টে গিয়ে কিছুক্ষণ আগে ইনসাইটস থেকে দিয়েছিলাম 90টা, এখন দেখেন 104টা হয়ে গেছে, অর্থাৎ 104টা হয়ে গেল, আরো বাড়তে থাকবে এটা। প্রায় 150-র মতো এখানে সাবমিট করা আছে, 150-র মতো এখানে দেখা যাবে। তো আমরা যদি আরো একটু ওয়েট করি, আমরা ধীরে ধীরে আরো দেখতে পারবো। ভাই তাহলে কি আমাদেরটা কি পরে মানে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? না না, কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই, দেখেন এটা বাড়তে না আছে, না, ধীরে ধীরে আরো বাড়তে আছে। বলছি ভাই তাহলে আমাদেরটা কি পরে আসবে? আমাদেরটা কিন্তু এর মধ্যে আসে নাই। ও আচ্ছা, অবশ্যই অবশ্যই আসবে 100%, কোনো ভুল নেই এখান থেকে, 100% আসবে। অর্থাৎ আপনার যে লাইকটা দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে যদি না আসে, তাহলে আপনি যদি মনে করেন যে না চলে গেল নাকি, না চলে যাবে না। আপনার হয়তো কিছুক্ষণ সময় নেবে, হয়তো বা 5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট, 10 মিনিট। তবে খুব দ্রুত 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই লাইক গুলো পড়ে যায়। বাট কোনো কারণে যদি সময় নেয় তাহলে বুঝবেন আপনার কোনো সমস্যা আছে, সার্ভার ডাউন আছে, অর্থাৎ আপনার প্রবলেম না, এটা হচ্ছে লাইকি জয়ের সার্ভারটা ডাউন হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার এটা চলে আসবে। তো দেখেন আমার কিন্তু আমি প্রায় 150-র মতো এখানে সাবমিট করছি, এটা একটার পর একটা আসতেই আছে। তো আমি কিছুক্ষণ আগে দেখালাম 90টা, তারপর দেখলাম 108টা, এখন যদি আমি ভিউ ইনসাইটসে যাই, গিয়ে দেখেন 116টা হয়ে গেছে। অর্থাৎ আমি যতক্ষণ সাবমিট করছিলাম এগুলো ধীরে ধীরে আমার এই প্রোফাইলটাতে চলে আসতেছে। তো আমি এক পাশ থেকে যদি আবারও রিফ্রেশ করি, এটা আরো বাড়তে থাকবে, অর্থাৎ একটু সময় নিয়ে দেখেন 119টা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন একশো জি ভাই, জি উনিশটা জি। আগে দেখলাম 116টা, 119টা। আবারও একটু যদি আমরা অপেক্ষা করে থাকি আরো বাড়বে এটা। তো আমি একটু অপেক্ষা করি। তো এখন আমি ইনসার্চটা অন করি, 2 সেকেন্ডের মধ্যেই দেখেন 123টা হয়ে গেছে। আমি আপনার এখন 123টা হয়ে গেছে, অর্থাৎ পড়তে বেশি সময় লাগতেছে না, এটা খুব দ্রুত দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। বুঝতে পারছি। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।